নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি আমার ছেলেও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:10 আর আমি পৌনে 7টার দিকে উঠে গেছি আজকে। আর কালকে আমি শুয়েছিও রাত 12:30টার পরে, মানে ঘরের সব কাজবাজ করে আমি দেখলাম আমার ছেলে জাগেনি। তো সেই জন্য আবার মেশিনে বসেছি। মেশিনের কাজটা মানে প্রায় আর বোধহয় আর 1 ঘন্টা একটু কম কাজ আছে, তো ওটা করলেই মিটে যাবে, মোটামুটি হয়ে যাবে। তো সেই জন্য মানে যতক্ষণ পেরেছি, ও তখন দেখলাম একটু উঠেছে, তখন গিয়ে আমি মানে ও দুধ খাই বলে উঠেছে, তারপরে আমি মেশিন ছেড়ে চলে গেছি। তো আজকে তো কেন গেছি, আজকে আমার মনে হয় তো ওই কাস্টমারকে দুটো ওই জিনিস 4টে দিতেই হবে, সেটা নয়। আজকে তো আমার ছেলের পুজো, আমরা সকাল সকাল বেরিয়ে যাব, 10টার দিকে বেরিয়ে যাব। বৌদিরা আসবে 10টার দিকে, আমরা বেরিয়ে যাব। কারণ মানে মন্দিরের পুজো শুরু হয় 11:30 এরকম দিকে। তো আমাদের যেতেও টাইম লাগবে, যেহেতু এই 1 ঘন্টা কমই লাগবে যেতে, তবুও তো সেই জন্য আমরা তাড়াতাড়ি মানে 10টার দিকে, বৌদি বলেছিল 9টার সময়। আমরা 9টার সময় গিয়ে কী করবো, অত তাড়াতাড়ি গিয়ে তো লাভ নেই, বসে থাকতে হবে বেকার সে। তা বলে তাহলে 10টার সময় চলো, কারণ আমরা এদিকে কাজ আনতে পারছি। ছেলে, আমি এখন ঘরের কাজ করিনি, শুধু ঘুম থেকে উঠেছি, পাখিকে খেতে দিয়েছি, ভিডিও স্টার্ট করে দিয়েছি। এইবারে আমি ছেলে ছেলে সেই জন্য উঠছে, একটু করে উঠে গেছে, কিন্তু ওর পুরো করে ঘুম ঘুম ভাব রয়েছে। তো ওকে তুলবো, ওকে রেডি করাতে হবে, আমারও রেডি করাতে হবে। আমি আজকে শাড়ি পরবো ভেবেছি, একটু পুজোর জায়গায় যাবো, তার গাড়ি এখান থেকে সেই ছোটো হাতি করে যাব, মানে ওই ছোটো ছোটো লরিগুলোর মতন হয় না ওইগুলো। আবার কেউ হাসবেন না এটা দেখার, যখন ভিডিও করবো এটা দেখার পরে। কারণ হচ্ছে যে মন্দিরটাতে যাচ্ছি, সেই মন্দিরটাতে লোকে বড় বড় লরি করে যায়, লরিতে লোক ভর্তি ভর্তি 3-4টে করে লরি যায়। মানে ওই মন্দিরটাতে লোকে যে মানত করে, যদি যার বাচ্চা হচ্ছে না সেও করে, কিংবা যারা অনেক মেয়ে আছে সে করে ছেলের জন্য। বেশিরভাগই সেটাই হয়, যারা অনেক মেয়ে আছে ছেলের জন্য সব পাত্র। আবার সবার ছেলে দরকার, যায় না কেন, মেয়ে যদি না হয় ছেলেগুলো কী করবে আমি তো বুঝতে পারি না। দিয়ে আমি হচ্ছে তো সেইখানে মানত করে, যখন মানত পূর্ণ, আর বেশিরভাগ না নন বেঙ্গলিগুলো মানত করে। তো মানত যখন পূর্ণ হয়ে যায়, তখন হচ্ছে তোমার ওই লরি করে করে লোক নিয়ে গিয়ে পুজো দেয় ওই মন্দিরটাতে। তো সেইটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এবার আমি তো এমনি দিয়েছিলাম, আমার যে ওই মন্দিরটা আমার আমার বাড়ির পাড়ায়, মানে আমার বাবার বাড়ির পাশেই মন্দির। তো সেই জন্য একটু জাগ্রত বলে আমি, ও যখন পেটে ছিল তখন মানে আমি পুজো দিয়ে এসেছি। মানে কেন আমি এত বাইক চালাতাম, স্কুটি চালাতাম, এত বাড়ি বাড়ি মাল তুলতাম, কাজ করতাম। তো সেই জন্য আমার ছেলে যেন ভালো থাকে পেটের ভিতরে, তো সেজন্য আমি ওইখানে গিয়ে বলেছিলাম যে ভগবান ভালো করে হয়ে গেলে আমি তোমাকে 5 মাসে পুজো দিতে আসবো। ওখানে 5 মাসে এরকম পুজো দিতে চাই, তো 5 মাসে পুজো দিতে আসবো। তো সেই পুজোটাই এখন দেবো। আর পরেও দেওয়া যায়। এবার আমি না পুজো জিনিসটা ফেলে রাখতে চাই না। দেখো, ভগবান তো আমার কথা শুনেছে, আমার ছেলে সুস্থ সবল পৃথিবীতে এসছে, তো আমারও তো ওইটা বাদিয়ে রাখা দরকার নেই না। কথা যেরকম দিয়েছি সেরকম আমার মনে হয় করা উচিত। এই অনেক ডিলে করে করেছে, দিতেই হবে, যেগুলো আমি কেন ডিলেটা করতে যাব। তো সেই জন্যে এক পুজোটা দিতে যাব। তো আজকে তো অনেক মজা হবে, তো অনেক ব্লগ থাকবে, তো সারাদিন তোমরা দেখো বা সবাই সাথে থেকো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। অনেকে যাবে, প্রিয়াঙ্কা বৌদিরা মানে কার কারা যাবে, তো কার কারা যাবে সেটা পরেই দেখো, না এখন বলে দেবো না কার কারা যাবে। তো সবাই আসবে, যখন ভিডিও স্টার্ট করবো যখন, তো শেয়ার তো করবোই, যে ভিডিও থাকবে। তো চলো এখন পাখিকে খেতে টেতে দিয়ে দিয়েছি, এখন ঘর ঝাড়তে বা ঘর মুছবার কাজটা একটু বাকি আছে, তো এই কাজটা আগে করবো। দেখি ছেলেটা যদি করতে দেয় তো কাজটাই আগে করবো। তাহলে প্রিয়াঙ্কা বৌদিকে বলেছে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো, আমি কাজটা করে নিয়ে তারপর যাবো। তো চলো, টাটা। তো আমি প্রথমেই চলে এসেছি এখানে আটা মাখতে। আজকে তো কোনো রান্না বান্না নেই, কারণ আজকে তো আমরা সব মানে প্রিয়াঙ্কা বৌদিদের বাড়িতে রান্না হচ্ছে, তো সেইটাই তো মন্দিরে নিয়ে যাওয়া হবে, সেটাই খাওয়া হবে। তো আমি এখানে শুধুমাত্র রুটি করবো, কারণ আমার বান্ধবী পিয়া যাবে, তো ডাক্তার ওকে ভাত খেতে বারণ করেছে। ও শুধু রুটি খায় দুপুরে, দুপুরে রাতে রুটিই খায়। তো সেই জন্য ও তো যাবে, তো ও কী খাবে, ও বলছিল আমি বাড়ি থেকে রুটি করে নিয়ে আসবো। আমি বললাম কি এটা হয় নাকি আবার, তুই যাবি এরকম তো হতে পারে না, আমাদের সঙ্গে যাবে, আমি করে নিয়ে যাব। তার তরকারিটাও আমি করতাম, কিন্তু প্রিয়াঙ্কা বৌদি কালকে পেঁপেটা বাড়িতে ফেলে রেখে চলে এসছে। তাই জন্য প্রিয়াঙ্কা বৌদি বললো পেঁপেটা আমি করে নেবো, তরকারি করে নেবো, তুমি শুধু রুটি করো। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে রাখলাম। তো আটাটা মাখার পরে আমি ঘরের যাবতীয় কাজ, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, ঠাকুরের পুজো দেবো বলে বাসন টাসন মেজে আর এইদিকে পুজো দিতে বসে গেছে। আর আমার ছেলে কিন্তু এখন শুয়ে আছে।
ও ঘুমাচ্ছে আজকে, তা আমি ভাবলাম থাকুক, ও যেগুলো ঘুমাচ্ছে আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে আমি নিজে রেডি হয়ে তারপর ওকে রেডি করে তারপরে বেরিয়ে যাব। তো সেই মতোই তাড়াতাড়ি করে ও ঘুমাচ্ছে, আমি এখানে রুটি করতে চলে এসেছি। তো রুটিটা করা হয়ে গিয়েছে, রুটি করার পরে আমি ওকে স্নান টান করালাম, ওকে রেডি করলাম, নিজে রেডি হলাম। তো তখন আর এইসব ভিডিওগুলো না করা হয়নি। বৌদি বলেছিল 10টার সময় গাড়ি আসবে, গাড়ি এসেছিলো 10:30টার পরে। তো তারপরে আমি আবার ভাবছি তখন বেলুনগুলো ফোলানো হয়নি, তো তারপরে আমি অনেকটা বেলুন ফুলে নিয়েছিলাম, তারপর আবার প্রীতম এলে বাকি বেলুনগুলো সব ফোলালাম, ফুলিয়ে তারপরে আমরা নিচে গিয়ে বেলুনগুলো বাঁধার সময়ও টাইম পাইনি যে একটু ভিডিও করব। তো তারপরে এই যে আমরা মন্দিরে চলে এসেছি। তো এই যে আমি প্রীতমকে ডাকছি, বলছি প্রীতম একটু ক্যামেরাটা কর, আমি তোমার ছেলেকে নিয়ে আছি হাতে জিনিসপত্র। এই যে এই গাড়িটা করে আমরা এসেছি, তো এই গাড়ি থেকে সব জিনিসপত্র সব নামানো হচ্ছে। আর এই যে সব আমাদের লোকজন, আর এই যে আমি। তো এই যে প্রীতমকে গাড়িটা ডাকছে, বলছে খাবারগুলো নামাও, এইদিকে প্যাকেট নামাও, এই করা হচ্ছে। এই যে সব তাড়াতাড়ি করে নামার পরে জিনিসপত্র নিয়ে তারপরে এই যে আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম। আর এই যে সব ঘন্টা বাজাচ্ছে। আর এখানে এই যে একটা মূর্তি দেখছেন, এই যে একটা গোপাল ঠাকুরের মূর্তি, মানে ওই যে বউটা নিয়ে আছে না, ওই বউটার ছেলে হয়েছে মানসিক করে, তাই জন্য ওরা এই মূর্তিটা দিয়েছে, মানে মূর্তিটা ওরা মানসিক করে গেছিলো। তো তাই জন্য এত লোক নিয়ে এসছে, প্রায় 2 লরি লোক নিয়ে এসছে ওই মহিলাটা। তো ওরাই বেশ অনেক এত লোক, সব লোক না বেশিরভাগই সব ওদের। তো ওই করা হলো। আর এই যে এইখানে আরেকজন এসছে, আরেকজন মূর্তি নিয়ে এসে, তারা তখন পরে ঢুকবে, মানে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে কে কতটা জায়গা নিয়ে রাখবে। তো এই ওখানে হচ্ছে। আর আমরা এই যে এইখানে সব বসে আছি। তো বসে বসে এবার আমি দেখতে গেছি আমাদের নাম ডাকছে কি না। তো এই যে আমার ছেলেকে নিয়ে গেছি, জামাটাও বেচারা খুলে দিয়েছি, এত গরম হচ্ছে ওখানে। তারপরে আমার মা আবার একটা হাত পাখা কিনে দিয়েছে, এত ঘেমে যাচ্ছে বলে। পুরো মানে কিছু নেই, ফ্যান ট্যান, আর রোদও তেমন, আর টিনের ওপরে সেট, তো হেভি গরম হচ্ছে। আর আমি এখানে এসেছি এই যে পুজোর নাম ডাকছে কিনা, তো কিছুতেই আমার নাম আর ডাকছে না, মানে আমার নাম আস্তে আস্তে ডেকে পার করে গিয়েছে। যারা বেশি টাকা দিচ্ছে তাদেরকে তাড়াতাড়ি করে আগে আগে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো এই ব্যাপার, তো এইগুলো করে আমি চলে এসেছি, বলি সবার লাস্টে যাব। তো এই যে তারপরে আবার এই যে এরা একটা ব্যান্ড পার্টি ঢুকেছে, এদেরও ছেলে হয়েছে, এরাও মানসিক করে গেছিলো, এদেরও ছেলে হয়েছে। এরা হচ্ছে নন বেঙ্গলি। তো এরাও খুব আওয়াজ করছে। আর এই যে আমাদের সব লোকজন, আমরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এদিকে আমি ভিডিও করছি। এই যে আমার বাবা বসে আছে, সবাই এখানে বসে আছে। আর এরা মানে এত আওয়াজ করছে, আমার বাবাকে বলছি, আর ছেলেকে আমার মা নিয়ে গেছে মন্দিরের ওখানে, বলছে ওকে নিয়ে আসো, এত আওয়াজে বুক ধরপড় ধরপড় করছে, মানে এত জোরে জোরে বাজাচ্ছে কি আর বলবো। তো তারপরে এই যে চলে এসেছি এখানে পুজোর এখানে দাঁড়িয়ে আছি, এখনও আমার নাম ডাকেনি। আমাদের নাম ডেকেছে প্রায় 4টের দিকে গিয়ে। তো তারপরে গিয়ে আমরা পুজো টুজো করলাম, পুজো করে তারপরে গিয়ে সবাই মিলে বাড়ি চলে এলাম। তো এই যে বাড়ি এসে আর এত মাথা ব্যথা করছে, বাড়ি এসে প্রিয়াঙ্কা বৌদি এসেছিলো, প্রিয়াঙ্কা বৌদি খাবার টাবার দিয়ে চলে গেছে। আর আমি এইদিকে তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছি, কারণ এত মাথা ব্যথা করছে, চা না খেলে হবে না। আর দেরি করে তো ভাত খেয়েছি, শুধু সারাদিন জল খেয়েছিলাম, আর সেই 4:30টার পরে গিয়ে ভাত খেয়েছি। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে, আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তো আমি কাজে বসেছিলাম, তো কাজটা করলাম, কিন্তু কাজের আর ভিডিও করা হয়নি। তারপর আমার ছেলেকে আবার উঠলো, খাইয়ে টাইয়ে দিয়ে আর আমি চলে এসেছি এইদিকে রাতের খাবার খেতে। রাতের খাবার বলতে বললামই তো যে প্রিয়াঙ্কা বৌদি ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়ে গেছিলো, আর আমি একটা অমলেট করে নিয়েছি। তো তাড়াতাড়ি অমলেট বলতে ওই ডিমের ঝুড়ি, তো তাড়াতাড়ি করে এটা করে আর খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বাসন ছিল, বাসন বলতে আজকে তো একদমই কম বাসন ছিল, যেহেতু রান্না হয়নি। তো যে কটাই রুটি করেছিলাম আর চা খেয়েছিলাম, আর যে কটা ওই রাতে খেলাম, তো ওই থালা বাটি ওইগুলোই, বাস ওইটুকুই বাসন ছিল। তো ওই যে তাড়াতাড়ি করে মাজলাম, আর বারবার উঁকি মারছি, কারণ আমার ছেলে দেখলাম নড়ছে, তো ভাবলাম ও উঠে যাবে। তো এই বাসন মাজতেই ও গেল একবার উঠে। তো ওকে এই যে কথা বলে বলে তাড়াতাড়ি করে বাসনটা মাজছি। মেজে টেজে নেওয়ার পরে আরও ঘরের কতটা কাজ বাজ করলাম, করে টোরে মেশিনে বসেছিলাম। তো মেশিনে ওই যে ব্লাউজটা রয়েছে না, ওই ব্লাউজটা অর্ধেকটা করেছি, করার পরে তারপরে আবার ওকে গিয়ে মশারি টাঙিয়ে দিলাম। আর এই যেখানে আমি জিভ কাটছিলাম না, আমি ভাবছি আওয়াজ করবো না, আমার ছেলে উঠে যাবে, মানে ধীরে ধীরে করছে, যতবারই কিছু একটা করতেছে কিছু না কিছু তো আওয়াজ হয়ে যাচ্ছে। তো কী আর বলবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।